তুমি বঞ্চিত করো না মালিক। যিশু, তুমি না প্রেম ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে এক করার প্রতিজ্ঞা করেছিলে? তুমি না বুঝিয়েছিলে ভালোবাসা স্বর্গীয়? তবে ভালোবেসে আমি কি অন্যায় করেছি? কি অন্যায় করেছি? কি? আর ধর্মই যদি মানুষের পরিচয়ের মাপকাঠি হবে, তাহলে মানুষের চেহারার মধ্যে লিখে দিলে না কেন ধর্মের পরিচয়? আজ ধর্মের দেয়াল তুলে আমাদের ভালোবাসাকে পাথরের নিচে চাপা দিয়ে নিষ্পাপ দুটি মনকে ক্ষত বিক্ষত করেছো। এর জন্য দায়ী কে? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। রবিনকে ভালোবেসে যদি আমি অপরাধ করে থাকি, তাহলে আমাকে তুমি এই পৃথিবী থেকে তুলে নাও। তা না হলে ধর্মের দেয়াল ভেঙে আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, আমি তোমার একজন নগর। জীবনে কখনো কোনো পুণ্যের কাজ করেছে কিনা জানি না, শুধু জানি একটি মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসূত্রে মুসলমান হিসেবে আমি জানি কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। আর সেই কোরআনকে যখন ব্যক্তি চাওয়ার মুখোমুখি দাঁড় করানো হয়েছে, তখন আমি সব কিছুর ঊর্ধ্বে কোরআনকে স্থান দিয়েছি এবং পবিত্র কোরআন বুকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম গৃহ মসজিদে এসে দাঁড়িয়েছি। আমি ঠিক করেছি নাকি ভুল করেছি জানি না, শুধু জানি আমার মনের মধ্যে প্রচন্ড ঝড় উঠেছে। সেই ঝড়ে পাচ্ছি না। আমি কি করব? আমার কি করা উচিত? ইয়া আল্লাহ, শুনেছি কোনো পাপী বান্দাও তোমার দরবারে হাত তুললে তাকে তুমি বঞ্চিত করো না।